হক এবং বাতিলের মাঝখানে পার্থক্যকারী ব্যক্তিত্ব, তিনি হলেন সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আলাল মিম্বার, আল্লাহর প্রিয় পয়গম্বর রাসূল আরবী প্রেমের ছবি, হেদায়েতের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বচক্ষে নিজ কানে এই মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলের ফলাফল নির্ভর করে মানুষের নিয়তের উপরে। এই হাদিসটি এমন একটি কঠিন, এমন একটা ছাঁকনি, এমন একটা আপনার যাচাই বাছাই করা মেশিন এটা, যে এই মেশিন থেকে, এই স্ক্যানার থেকে কেউ বাদ যাবে না। তিনজন ব্যক্তি এলেন, যাই হোক এই ঘটনাটা কমপ্লিট করে দিই, যদি হযরত এসে যায় ছেড়ে দেবো। তো হযরত মাওলানা কাজী মনজুর আলম সাহেব আদবের সঙ্গে নাম নিচ্ছি, শ্রদ্ধাস্পদ হুজুর বললেন, দেখো বাবা, যে বুখারীকে সম্মান করে 20 রাকাতটা বাদ দিয়ে 8 রাকাত ধরেছো, সেই বুখারীর প্রথম হাদিসটি সাইয়্যিদুনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস। কথা বুঝছেন? এজন্য বুখারীর নামে যেন কেউ ভাওতা না দিতে পারে। নিজেদের মধ্যে তবলিগ, হিজবুল্লাহ, ফুরফুরা আর আপনার তবলিগ এ পার্টি ও পার্টি, এ গ্রুপ সে গ্রুপ, ধাপতারা, তালতালা, মুরজিয়া, মোসাফিয়া, কাদরিয়া, জাবরিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এসব থাকবে, থাকাটা অপরাধ নয়। এই শেষ হাদিসটি হযরতে আবু হুরায়রা, উনি বলছেন, আপনারা শুনবেন, আমি বেশি ব্যাখ্যা করব না। কালিমাতান, দুটো শব্দ আল্লাহর কাছে এত প্রিয়, পছন্দনীয়, মিজানের পাল্লায় খুব ভারী, জবানে উচ্চারণ করতে খুব সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরতরা সে বিষয়ে ইঙ্গিত করবেন, আপনারা শুনবেন। তো এই শেষ হাদিসটা হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করা। এই হাদিসটি বর্ণনা করছেন কে? ন্যারেটেড বাই দা আবু হুরায়রা, আবু হুরায়রা দ্বারা বর্ণিত শেষ হাদিসটি। আর প্রথম হাদিসটি বর্ণনা করছেন কে? কুইকলি, তাড়াতাড়ি বলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজনের ঘটনা শোনেন। একদিন আল্লাহর রাসূল বক্তব্য দিতে কথা বলতে বলতে হঠাৎ করে মসজিদ থেকে গায়েব হয়ে গেলেন। মিশকাতুল মাসাবি শরীফের হাদিস শোনাচ্ছি। সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, হুজুর আসবেন, হুজুর আসবেন, হুজুর আসবেন। প্রতীক্ষার অপেক্ষার ঘড়ি বেশ দীর্ঘ হলো, লম্বা হলো। সাহাবাদের মধ্যে বেচেই আপনার ব্যস্ততা শুরু হয়ে গেল। সবাই